কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রবিয়ং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণরিম। ওং দক্ষিণে লক্ষণে ধ্বনি বামেতে জানকী সভা পুরতে তস্যং মারুতি তস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্তহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহর হরি। হে নম 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 সরস্বতী তোমার চরণে মাগো কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। ভগীরথ সুমেরু হইতে গঙ্গা নিয়া কৈলাস পর্বতে গঙ্গা মিলিল আসিয়া। কৈলাস হইতে পড়ে পৃথিবী উপরে তার ভরে বসুমতী টলমল করে। বেগবতী হয়ে গঙ্গা চলে রসাতলে জোড় হাতে দাঁড়াইয়া ভগীরথ বলে পাতলেতে হইল তোমার আগুসার হইবে কেমনে মম বংশের উদ্ধার। থাকল গঙ্গা বলিলেন বাপু শুনো নরপথে পৃথিবী আর বেগ না পারে সহিতে। শিব যদি আসিয়া সহেন জলধার তবে পারি ক্ষিতিতে করিতে অবতার। বা গঙ্গার চরণে পুনঃ করিয়া প্রণতি আরবার গেল যথা দেব পশুপতি। এক বর্ষ করিলে শিবের আরাধন মহেশ বলেন পুনঃ এলে কি কারণ। ভগীরথ বলে গঙ্গা দিলা নারায়ণ পৃথিবী ধরিতে বেগ না পড়ে কথন। তুমি যদি আসি শিরে ধরো জলধার পৃথিবীতে হয় তবে গঙ্গায় অবতার। পৃথিবী সইতে পারেনি বলে বুঝলে শিবের কাছে আবার গিয়ে ভগীরথ আরাধনা করলে যে এই ব্যাপার তা তোমাকে যদি তুমি যদি ধরো তাহলে পৃথিবী ধারণ তো করতে পারে না, পৃথিবী চলেই যাবে। তাহলে তুমি যদি ধারণ করো তাহলে মরতে আসতে পারে। গৌরীর সহিত তবে নাচে তিলোচন তোমা হইতে পাবো আমি গঙ্গা দর্শন। পাতিলেন মস্তক শঙ্কর সমাদরে পড়িলেন পতিত পাবনী শম্ভু শিরে। শিবের মাথায় জটা বড় ভয়ঙ্কর বেড়ায় জটার মধ্যে দ্বাদশ বৎসর 12 বছর রইল ঘুরছে। ভগীরথ বলে মা এ কি ব্যবহার আমার কেমনে হবে বংশের উদ্ধার। মাগো তুমি ওইখানে শিবের মাথায় থাকলে আমার তাহলে বংশের উদ্ধারটা কী করে হবে, যার জন্য আনা তোমায়। এ গঙ্গা বলিলেন বাপু শুনো ভগীরথ জটা হইতে বাহির হইতে নাহি পথ। ভোলানাথ বলিয়া ডাকেন জোড়ো হাত ধ্যান ভঙ্গ হইল চাহেন বিশ্বনাথ। মহেশ চিরিয়া জটা দিলেন গঙ্গারে সেইখানে তীর্থ যে হইল হরিদ্বারে।
ওইখানে যে চিরিদিতি বেরিয়ে গেল, ওইখানে যে পড়লে ওই জায়গাটার নাম হলো হরিদ্বার। আমরা হরিদ্বারে যাই। যে বা নর স্নান দান করে হরিদ্বারে, তার পুণ্য সীমা ব্রহ্মা বলিতে না পারে। এক ধারা গেল গঙ্গা পাতল মণ্ডলে, ভগবতী বলি নামে হইল রসাতলে। পশ্চাতে চলেন গঙ্গা ভগীরথ আগে, মিলিলেন আসি গঙ্গা ত্রিবেণীর ভাগে। ত্রিবেণীর ভাগে গঙ্গা এলো, ভগীরথ আবার আনছে। সরস্বতী গঙ্গায় আর যমুনার পানি, এই তিন ধারা বহে নামেতে ত্রিবেণী। মকরে প্রয়াগে যেবা নর স্নান করে, সর্ব পাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, বারাণসীপুরে গঙ্গা উত্তরে লগিয়া। বারাণসীপুরে এলো। এ মন দিয়া শোনো বারাণসীর আখ্যান, বারাণসী তীর্থ যাহে হইল নির্মাণ। এককালে কাটিলেন হর দ্বিজ মাথা, ব্রহ্মহত্যা পাপ তার না হয় অন্যথা। ব্রহ্মহত্যা চাপিলে কো গিরিশের কন্ধে, কার্তিক গণেশ আর কাত্যায়নী কান্দে। গৌরীকণ কেন বা কাটিলে বিপ্র মাথা, ব্রহ্মবধ হইল কে করিবে অন্যথা। কি করলে গো তুমি? শুনিয়া গৌরীর কথা শিব হাসি ভাসে, পৃথিবীতে গেল গঙ্গা কত পাপ নাশে। বিষবে চাপিয়া তবে শঙ্করী শঙ্কর, দাঁড়াইল সুরধ্বনি তীরেতে সত্তর। কুশাগ্যে করিয়া হর কইল পরশন, ব্রহ্মহত্যা পাপ তার হইল মোচন। ধৈর্যটি বলেন দেখো গঙ্গার পরীক্ষা, পঞ্চকোষ জুড়ি হর দেন গণ্ডি রেখা। পাঁচ কোথার গণ্ডি রেখা দিলে সেই পঞ্চকোষ তীর্থ নাম বারাণসী। তাহাতে ছাড়িলেন তনু শিবিলোকে বসি। এক রাত্রি গঙ্গা তথা করে অবস্থান, করিলেন ভগীরথ সহিত প্রস্থান। আবার ওখানে এক রাত্রি কাটিয়ে আবার আসছে। আগে যায় ভগীরথ শঙ্খ বাজাইয়া, জন্নুর নিকটে গঙ্গা মিলিল আসিয়া। পাতলে তলায় কৃত জন্নু মিরনের, গঙ্গা স্রোতে ভেসে যায় দেখিতে দুষ্কর। চক্ষু মিলিলেন মুনি ভাঙ্গিলে কোধ্যান, গুণ্ডুস করিয়া সব জল করে পানেই রে। দেখো দেখনি জন্যমুনি গঙ্গা মিলিল আসিয়া, জন্যমুনি ধান করছে, গঙ্গা ওইটাতে যাচ্ছে। তার তো সেই পাতার কুঠির ধানের ঘর আছে, তো তা সেই ঘরটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তা সেই ধানে দেখলে এই কী হলো, আমার সব ঘরদর ভেসে যাচ্ছে। তো তখন করলে কি, এক গুন্ডুসের জন্যমুনি এক গুন্ডুসে পান খেয়ে নিলে গঙ্গাকে। কী হবে? এক গুন্ডুস কাকে বলে? এক কোষ গো খেয়ে নিলে। তা বলে এটা তো আশ্চর্য কথা, মানুষ শুনলে কেমন বলবেন? তা কি সে কি বিরাট গঙ্গা রেখেছে? সে মন্ত্রযোগে ছোট করে খেয়েছে, এটা ভাবতে হবে। মুনিদের কীর্তি নয়। কত ধীরে দূরে গিয়া ভগীরথ ফিরে চায়, কোথা গেল গঙ্গা দেবী দেখিতে না পায়। আরে ভগীরথ সে শাঁখ বাজিয়ে আগে যাচ্ছে, গঙ্গাটা পেঁচে যাচ্ছে। আরে এত কীর্তি হয়েছে, তার পেছন থেকে দেখে নে। আর এ তো এত মুনি খেয়ে ব্যাস খেয়ে ফেলেছে, দেখতে পায় না গঙ্গাকে। অকৌশদ গঙ্গা দেবী নীলকোণ জানে, দেখে মনি বটতলে বসিয়াছে ধ্যানে। জন্নুরে জিজ্ঞাসে ভগীরথ
বিনয়েতে অকস্মাৎ গঙ্গামোর কেবা নীল পথে হ্যাগা। বিনয়তে মানে শান্তভাবে জিজ্ঞাসা করছে, হে মুনিবর, গঙ্গাকে এখানে কে আটক করলে, কোথায় কে ধরে রাখলে? এ মুনি বলিলেন, শুনো রাজা ভগীরথ, গঙ্গারে অনিতে তব নাহি ছিল পথ। আর কোথাও জায়গা ছিল নি? মম ঘর ভাঙ্গে গঙ্গা কেমন মহৎ, নিকটে ব্রহ্মার গিয়া কহ ভগীরথ। আন গিয়া ব্রহ্মা মম করিতে কি পারে, গুন্ডুচ করিয়া গঙ্গা রেখেছি উদরে। কে যাও, ব্রহ্মার কাছে যাও, যাকে পারে আনো, আমি যা করেছি আমি খেয়ে উদরে পুরে দিয়েছি তাকে। মুনির বচন শুনি লাগিল তরাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস। হরি বল হরি। কাণ্ডামুনির অস্থি গঙ্গার পাতলে বৈকুণ্ঠে গমন, এ জোড়ো হাতে ভগীরথ করেন স্তবন। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ত্রিলোচন, তোমার মহিমা গুণ জানে কোন জন, মনুষ্য শরীরে তব কি জানি স্তবন। সগর রাজার 60,000 তনয়, কপিলের সাপেতে হইল ভস্মময়। তোমার উদরেতে গঙ্গার অবতার, আমার বংশের কিসে হইবে উদ্ধার। ব্রাহ্মণের কবে নাহি থাকয়ে কখনো, কি পাতে বলেন তারে জন্য তপোধন। মুখ হইতে বাহির করিলে গঙ্গা জল, উচ্ছিষ্ট বলিয়া তবে ঘুষিবে সকল। হ্যাগা, তুমি বলছো বটে যা করবে, যে আমি যদি মুখ দিয়ে বার করি সব তো এটু, সে আর চলবে? হ্যাঁ, চিরিল দক্ষিণে জানু সেই ক্ষণে মুনি, জানু দিয়া বাহির হইল সুরধ্বনি। জানু বলতে উরুদ খাইটে চিরি দিলে, বুঝলে, দিতে ওই উরুদ দিয়ে বেরিয়ে বললে। ছিলেন কিঞ্চিত কাল জন্নুর উদরে, জাহ্নবী বলিয়া নাম হইল সংসারে। গঙ্গার নাম একটা জাহ্নবী, জাহ্নবী বলিয়া নাম হইল। আচ্ছা, ছিলেন কিঞ্চিত কাল জন্নুর উদরে, জাহ্নবী বলিয়া নাম হইল সংসারে। সাপ দুষ্টু যেইখানে গঙ্গা মাতা শুনি, সেইখানে হইয়া যান উত্তর বাহিনী। কান্ডার নামেতে মুনি ছিল একজন, তার তুল্য পাপী নাহি এ তিন ভুবন। জন্মবধি সেই মুনি বেশ্যা সেবা করে, তার বশীভূতা হইয়া থাকে তারই ঘরে। কাষ্ঠ কাটিবারে গিয়াছিল সে কানন, ভ্রাঘ্যেতে ধরিয়া তার বধিল জীবন। যমদূত আসি তাকে করিয়া বন্ধন, লইয়া চলিল তারে যমেরও ভবন। ব্রাঘ্রেতে সকল মাংস খেল তার, গেল তো খাইয়া, বনের মধ্যেতে আসি রহিল পড়িয়া। কাকেতে লইয়া যায় গঙ্গা মধ্যে দিয়া, হেন কালে কাঞ্চন সে কাকেরে দেখিয়া। মহাবেগে যায় পক্ষী কাকে খেদাড়িয়া, গঙ্গা দিয়া যায় কাক ভয়ে পহলাইয়া। ফেল দিয়ে সেই হাড় তার খানিকটা, যে উদ্ধার হয় না, সেই যে মাংস খেয়ে চলে গেছে বাঘে, তার হাড়টা পড়েছিল, সেই হাড়টা কাকে নিয়ে যাচ্ছে, গঙ্গা পার হয়ে যাবে। আর এমন সব অন্য একটা পাখির তাড়া করতে সেই মাংস যে হাড় সমেত ওই গঙ্গায় ফেলে দিয়েছে। দুইজনে তারা তথা জড়াজড়ি করে, দৈবযোগে সেই অস্থি পড়ে গঙ্গা নীরে। পড়ে গেল। যখন করিল অস্থি গঙ্গা পরশন, চতুর্ভুজ হইয়া সে চলিল ব্রাহ্মণ। উদ্ধার হয়ে গেল। হেন কালে নারায়ণ বৈকুণ্ঠে থাকিয়া,
কাড়িয়া নিলেন যমদূতেরও মারিয়া, কান্দিতে কান্দিতে সব যমেরও কিঙ্কর, জিজ্ঞাসে করিতে গেল যমেরও গোচর। বিষয় ছাড়িন প্রভু আর নাহি কাজ, আজি বড় যমরাজ পাইলাম লাজ। বাইরে হে তো সেই পাপি, এই পাপিকে যমরাজ নিয়ে যাচ্ছিল, আর এই যে হাড্ডা পড়ি উদ্ধার হতেই এখন দেবদূত এসে চারটে মেরি যমরাজকে মেরি কেড়ে নিয়ে গেছে। তখন যমরাজ বলতেছে যেই নারায়ণকে, বলে আমার বাবু এই কাজ আমার দরকার নেই, আমি কাজ ছেড়ে দেবো। কেন? হ্যাঁ না, আমারটিকে পাপি লোকের দেহ নিয়ে এসে তাও আমারটিকে মেরে কেড়ে নিলে, তোমার দুধ যেই, বুঝলে? কাণ্ডার নামেতে পাপি ত্রিভুবনে জানে, তাহার বৈকুণ্ঠে হরি নিলেন কি গুণে। হ্যাঁ, এত পাপি কাণ্ডার নামে সবাই জানে, তাকে কি করতে ওই বৈকুণ্ঠেতে, তোমার বৈকুণ্ঠে দুধ যেই নিয়ে এলু। হ্যাঁ, যমরাজ বলছে আমি কি এই কাজ করবো নি। এ শুনিয়া দূতের কথা যমরাজ রসে, জিজ্ঞাসা করিতে গেল শ্রীহরির পাশে। কান্দিতে লাগিল যম ধরি প্রভু পায়, বিশেষ ছাড়িনু বিষয়ে নাহি দায়। পাপীর উপরেতে আমার অধিকার, আজি কেন হইল তাহাতে অবিচার। কাণ্ডার ব্রাহ্মণ পাপী ত্রিভুবনে জানে, তাহারে বৈকুণ্ঠে আনিলেন কোন গুণে। শুনিয়া যমের কথা হরি হাসি কয়, গঙ্গা যথা তথা কভু পাপ নাহি রয়। গঙ্গার মহিমা কত কি বলিতে জানি, মন দিয়া শুনো তবে কহি দণ্ডপাণি। খানিকটা বলি, যত দূরে যাইবে গে গঙ্গার বাতাস, আমার দোহাই যদি যাও তার পাশ। পুড়ে মরে অস্থি লইয়া ফেলে গঙ্গা নীরে, চতুর্ভুজ হইয়া আসিবে স্বর্গপুরে। গঙ্গা তীরে থাকি গঙ্গা জল করে পান, সে শরীর জানো তুমি আমারও সমান। নারায়ণ বলছে, নিষেধ করহ গিয়া যত দূতগণে, আমার দোহাই যদি আনো সেই জনে। শুনিয়া প্রভুর কথা সমনের ত্রাস, আদিকণ্ডে রচিল পণ্ডিত কীর্তিবাস। এইগুলো শোনার কথা, এইগুলো জানবার জন্য বই পড়া। আজকে গঙ্গা জল আমরা কেন মাথায় দেবো, কি আর গুণ? হ্যাঁ, তো সেই সব আরও কিছু, শুধু তাই না, এই যে পড়ে পড়ে যাবো, এক একটা জিনিস জানার আছে। কেন এটা হলো? এক একটা তীর্থ, এই জাহ্নবী আমরা যে একটু আগে একটা তীর্থস্থান হয়ে গেল। যাই হোক, সগর বংশ উদ্ধার করবে, এবার উদ্ধার। এ কাণ্ডারের প্রতি গঙ্গা মুক্তিপদ দিয়া, গৌড়ের নিকটে গঙ্গা মিলিয়া আসিয়া। পদ্ম নামে এগেমনি পূর্ব মুখে যায়, ভগীরথ বলি গঙ্গা পশ্চাৎ গোড়ায়। জোড়হাত করিয়া বলেন ভগীরথ, পূর্ব দিকে যাইতে আমার নাহি পথ। আমার তো ও তো যাচ্ছে বিপরীত দিকে, পূর্বমুখে, আমার তো ওই দিকে দরকার নেই। জোড়হাত করে বলছে ভগীরথ, পূর্ব দিকে আমার পথ না, যাবার নয়, রাস্তা নয়। পদ্মমুনি লয়ে গেল নামে পদ্মবতী, ভগীরথ সঙ্গেতে চলিল ভাগীরথী। সাববাণী সুরধ্বনি দিলেন পদ্মারে, মুক্ত পদ যেন নাহি হয় তব নীরে। একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী, আরবার ফিরিলেন সাগরগামিনী। অজয় গঙ্গার জল হইল দর্শন, শঙ্খধ্বনি করেন যতেক দেবগণ। শঙ্খধ্বনি ঘাটে যেবা নর স্নান করে, অযুত বৎসর সেই থাকে স্বর্গপুরে।
নিমিষেতে আইলেন নাম ইন্দ্রেশ্বর, গঙ্গালয়ে ভগীরথ চলিল সত্তর। গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান, ইন্দ্রেশ্বর বলি নাম হইল সে স্থান। ওইখানে ইন্দ্র স্নান করলে ওখানে একটা তীর্থ হলো ইন্দ্রস্থান বলে, সেই জায়গাটা একটা তীর্থস্থান হয়ে গেল। ইন্দ্রেশ্বর ঘাটে যেবা নর স্নান করে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে। চলিলেন গঙ্গা মাতা করি বড়তরা, মোড়াতলা নাম স্থানে যায় সরিদ্বারা। মেড়ায় চড়িয়া বৃদ্ধ আইল ব্রাহ্মণ, মেড়াতলা বলি নাম এই সে কারণ। গঙ্গারে লইয়া যায় আনন্দিত হইয়া, আসিয়া মিলিল গঙ্গার তীর্থ সে নদিয়া। নদিয়াতে এটা সপ্তদ্বীপ মধ্যে আর নবদ্বীপ গ্রাম, এক রাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম। তাহলে নবদ্বীপ আমরা যাতে যাই ওইখানেতে এক রাত্রি ছিল। রথে চড়ি ভগীরথ যান আগুয়ান, আসিয়া মিলিল গঙ্গা সপ্তগ্রাম স্থান। সপ্তগ্রামে এলু, সপ্তগ্রাম তীর্থ যেন প্রয়াগ সমান, সেইখান হইতে গঙ্গা করেন প্রয়াণ। আকনা মহেশ গঙ্গা দক্ষিণ করিয়া, বৃহদ্দরে ঘাটে গঙ্গা উত্তরিল গিয়া। গঙ্গা বলিলেন বাপ শুনো ভগীরথ, কত দূরে তোমার দেশের আছে পতাকা। ভগীরথকে জিজ্ঞাসা করছে, এখানে এসে বলছে ভগীরথ তোমার যেতে আর কত দূর যেতে হবে গো তোমার দেশে যেতে। ভ্রমিত রেছি 1 বর্ষ তোমারও সংহতি, কোথায় আছে ভস্মময় সাগর সন্ততি। হাগা তোমার সঙ্গে আজ 1 বছর এসছি, কোথা আছে তোমার সেই ভস্ম বংশের যে সমস্ত ভস্ম হয়ে আছে সে কোথায়। ভগীরথ বলেন মা এই পড়ে মনে, পূর্ব দক্ষিণ দিকে তার মধ্যস্থানে, পূর্ব আর দক্ষিণের মাঝখানেতে যেইখানে আছিল কপিল মহামণি, সেইখানে মম বংশ মাতৃমুখে শুনি। এই কথা যে স্থানে গঙ্গারে রাজা বলে, হইলেন শতমুখী গঙ্গা সেই স্থানে। যেই বলেছে এই কথাটা 100 মুখ হয়েছে সেখানে। আসিল সাগর বংশ ভস্মরাশি হইয়া, বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল পাইয়া। হস্ত তুলি গঙ্গা ভগীরথের দেখান, ওই তব বংশ দেখো স্বর্গবাসে যায়। এতজন রহিল জলের অধিকারী, আর সব চতুর্ভুজে গেল স্বর্গপুরী। বংশমুক্ত হইল দেখিয়া ভগীরথে, গঙ্গাকে প্রণাম করে লাগিল নাচিতে। গঙ্গা বলে দেশে যাও রাজার নন্দন, সাগরের সঙ্গে আমি করিব মিলন। মহাতীর্থ হইল সে সাগর সঙ্গম, তাহাতে যতেক পুণ্য কে করে কথন। যে গঙ্গা সাগরে নর স্নান দান করে, সর্বপাপে মুক্ত হয়ে যান স্বর্গপুরে। কীর্তিবাসে পণ্ডিতের কবিত্র মহৎ, গঙ্গায়ানী লোক মুক্ত কইল ভগীরথ। কি হয়েছে কি এখনো হবে, হ্যাঁ নিয়ম আছে। আর গঙ্গার মাহাত্ম্য বর্ণন। হে জাহ্নবী জননী দেবী আইলেন এই ভূমি, এ 3 ভুবনে প্রতিকার। সুর নর নিস্তারিণী, পাপ তাপ নিবারিণী, কলিযুগে হেন অবতার। ধন্য ধন্য বসুমতী, যাহাতে গঙ্গার থিতি, ধন্য ধন্য কলি যুগে।
শতেক যোজন থেকে গঙ্গা গঙ্গা বলি ডাকে, শুনে জমে চমৎকার লাগে। পক্ষীগণ থাকে যত, তাহা বা কহিব কত, করে সদা গঙ্গা জল পান। দূরে রাজ চক্রবর্তী, আর আছে কোটি হস্ত্রী, সেহ নহে পক্ষীর সমান। গয়া ক্ষেত্র বারাণসী, দ্বারকা মথুরা কাশী, গিরিরাজ গুহা যে মন্দর। এসব যথেক তীর্থ, বিষ্ণুর সম মহত্ব, সর্বতীর্থে গঙ্গা দেবী সার। সৌদাস রাজার উপাখ্যান। এ গঙ্গায় তু গেল ৬০,০০০ বৎসর, পুনর্বার গেল রাজা অযোধ্যা নগর। রাজা হইয়া করিলেন রাজ প্রজার পালন, হইল সৌদাস নামে তাহারও নন্দন। অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস, ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস। ভগীরথ আর ছিলেন গঙ্গা তীরে বাস করলেন, ওর ছেলে রাজত্ব করছে সৌদাস। কিছু কাল ভগীরথ ভাগীরথী তটে, থাকি হইলেন মুক্ত সংসার সংকটে। মারা গেলেন। করিল রাজার শ্রাদ্ধ তর্পণ সৌদাস, ব্রাহ্মণের দিল ধন যার যত আস। মন দিয়া শুনো রাজা সৌদাস চরিত্র, শুনিলে যে পাপ ক্ষয় শরীর পবিত্র। একদিন গেল রাজা মৃগয়া করিতে, মৃগ চাহি ফিরে রাজা বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লয়ে যায়া, সৌদাসের কাছে উত্তরিল সে আসিয়া। ছাড়িয়া রাক্ষস রূপ ব্রাঘ্য রূপ ধরে, দুইজনে কেলি করে প্রবাসের তীরে। হেন কালে সৌদাস সে ব্রাঘ্যকে দেখিয়া, সিঙ্গারের কালে তারে মারিল বিন্ধিয়া। এই কালে রাক্ষসী রাজার প্রতি বলে, বিনা দোষে স্বামী মারো সিঙ্গারের কালে। পরিণামে জানিবা হইবে যত পাপ, মহাপাপ ভঞ্জিবে হইবে ব্রহ্ম সাপ। এতেক বলিয়া যে রাক্ষসী গেল বন, মন দুঃখে গৃহে রাজা করিল গমন। পাত্র মিত্রগণে রাজা করিল আহ্বান, বৈশিষ্ট্য মুনিরে আগে করিল সম্মান। মুনিরে কহিল রাজা সবে বিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। পুরোহিত বৈশিষ্ট্যে অনুজ্ঞা প্রমাণে, অশ্বমেধ করিলেন শাস্ত্রের বিধানে। যজ্ঞ পূর্ণ দিল রাজা যজ্ঞের দক্ষিণা, বিদায় হইয়া যবে গেল সর্বজনা। হেন কালে সে রাক্ষসী ভাবে মনে মন, মম ভাগ্য ব্যর্থ হবে জানিল কারণ। আপন রাক্ষসী রূপ দূরেতে যাইয়া, বৈশিষ্ট্য মুনির রূপ ধরিল আসিয়া। সৌদাস রাজার কাছে কহিল বচন, মোরে মাংস ভোজন করহ যশোধন। রাজা বলে অশ্ব মাংস করি আরোহণ, সেই মাংস খাইবারে গেল তব মন। বেশ, স্নান সন্ধ্যা করিয়া আইসো মহামণি, করাইবা তবে মাংস রন্ধন এক্ষুনি। বেশ, তুমি যাও স্নান করে যাও, আমি মাংস রান্না এক্ষুনি করেছি।
বৈশিষ্ট্যের রূপ সে দূরে তেতে গাইয়া, প্রাচীন বিপ্রের বেদ ধরিয়া আনিয়া, মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন, বৈশিষ্ট্যকে ডাকে রাজা করিতে ভোজন। যজমান বাক্য শুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধন আগারে। বসিলেন মুনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ। থাল কোলে থইয়া রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে। মনুষ্যের মাংস দিয়া করো উপহাস, তুমি ব্রহ্ম রাক্ষস যে হও হে সৌদাস। তুমি এক কাজ করো, তুমি রাক্ষস হয়ে জন্ম, রাক্ষস হও, আমাকে মানুষের মাংস দিয়ে এ করছো। এত যদি শ্রী বৈশিষ্ট্য মুনি সাঁপে দিল, মুনিরে সাঁপিতে রাজা হাতে জল নিল। অকারণে সাঁপে দিলায় আমি নাহি দোষী, এই জলে পোড়াইয়া করি ভস্য রাশি। হেনকালে রাক্ষসী রাজার সাপ শুনি, ঘর হইতে পলাইয়া চলিল আপনি। ধ্যান করি জানিল বৈশিষ্ট্য তপোধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। এই রে দেখলে যে এই শালা তো মা নয়, কোনো মুনি নয়, রাক্ষসী, ওই জন্য মাংস খাবার তার বলেছে। মুনিকে দেবারে সাপ রাজা নীল পানি, নিষেধ করেন তারে দময়ন্তী রানী। ক্রোধ সম্বুরিল রাজা ভাবে মনে মন, এই জল এখন থইব কোন স্থান। এখন যা করি যে জলটা কোথায় ফেলবো, স্বর্গে থুই যদি তবে দেবগণ মরে, নাগগণ মরে যদি ফেলি না গোপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, সেই জল ফেলে রাজা আপনার পায়ে ফেললে। রাজার পুড়িয়া গেল দুখানি চরণ, রাজা কলমাসপাদ নাম সে কারণ। দেখলে কলমাসপাদ রাজা মানে পা দুটো ওই নিজে ফেলেছিল বলে ওই কলমাসপাদ রাজা হলো। বৈশিষ্ট্য বলেন সাপ দিনু নিপবর, রাক্ষস হইয়া থাকো 11 বৎসর। লটায় ধরিয়া রাজা বৈশিষ্ট্য চরণ, কতদিনে হবে মম সাপ বিমোচন। মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন, তবে সে তোমার সাপ হইবে মোচন। সৌদাস ভূপতি ব্রহ্ম রাক্ষস হইয়া, দেশে দেশে নিত্য ফিরে ব্রাহ্মণ খাইয়া। 11 বৎসর পূর্ণ হইল যখন, 3 দিন আহার না মিলিল তখন। উত্তর হইল গিয়া রাজা প্রবাসের কুলে, শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে। ক্ষুধায় আকুল রাজা যে বৃক্ষ নেহালে, এক ব্রহ্ম দৈত্য আছে সেই বৃক্ষ ডালে। ব্রহ্মদৈত্য বলে ওরে তুমি কেন হেতা, মম স্থান তুমি নিলা আমি যাব কোথা বাইরে। সারা জায়গায় ঘুরি ঘুরি কোথাও সেদিন খেতে পায় না, তা একটা গাছের উপরে বসে আছে, সেই গাছে এক ব্রহ্মদৈত্য থাকে। তাই ব্রহ্মদৈত্য বলছে আরে তুই আমার ডাল ডালে আমি যাব কথা। শুনিয়া তাহার কথা সৌদাস হাসিল, ব্রহ্মদৈত্য দেখি একা খাইতে লাগিল। ব্রহ্মদৈত্যে রাক্ষসে বিবাদে 2 জন, 6 মাস মল্লযুদ্ধ করিছে এখন। 6 মাস হাতাহাতি যুদ্ধ হচ্ছে। 2 জন যুদ্ধে সমন্বন্য কেহ নহে, মিত্রতা করিয়া পরস্পর করে সেও। শেষকালে কেউ দুজনের কেউ হারে নেই, শেষকালে ভাব করে নিলে। সর্বদুঃখ 2 জন করেন প্রকাশ, বৈশিষ্ট্য সাপিল মোরে বলেন সৌদাস। ব্রহ্মদৈত্য বলে মিত্র শুনো বিবরণ, বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ।
বহুকাল দেব পড়িলাম গুরু ঘরে, চাহিলেন গুরু কিছু দক্ষিণায় আমারে, করিলাম উপহাস শুনিয়া গুরুরে, গুরু বলে ব্রহ্মদৈত্য হও অতঃপর। বাহ, আমিও একজন ছিল ব্রাহ্মণ, তা আমি এই গুরুর সাপে এই ব্রহ্মদৈত্য হয়েছি। ও আর কথা বললে ই আর কথা বললে। যখন গঙ্গার জল পাবে দর্শন, তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সৌদাস বলেন মিত্র চেতাইলা মোরে, 23 গঙ্গার তত্ত্ব দুইজনে করে। হ্যাঁ গা, ঠিক বলেছিল, আমাকেও তো তাই বলেছিল। এবার গঙ্গার সন্ধানে বেরিয়েছে। গঙ্গা স্নান করি যান সে ভার্গব ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলেরও কলসি, হেনকালে দোহে বলে আগলিয়া তারে, এক বিন্দু গঙ্গা জল দেহ দোহাকারে। সেই মুনিকে ধরেছে, তুমি এই গঙ্গা জল মাথায় করে নিয়ে যাচ্ছ চান করে, আমাদের ঘরে মাথায় দাও। আগুলিছে, আগুলিলেন বলিতে ভার্গবে তপধান, অগ্রভাগ শিরের তা দিবসে কেমন, দোহে বলে মুনি তোর নাহি বিদ্যালেশ, গঙ্গা জল নাহি হয় শেষ অবশেষ। জানিলেন তখন ভার্গব তপোধন, মহাজন বটে ভগীরথের নন্দন, কুশাগ্র করিয়া গঙ্গা দিল তার গায়ে, ব্রহ্মহত্যা আদি পাপ এড়িয়া পলায়, ছিলেন সৌদাস রাক্ষস হইয়া, বৈকুণ্ঠে চলিয়া গেল গঙ্গা জল ও পায়া। রাক্ষস হয়েছিল, জলটা দিতে মানে উদ্ধার হয়ে চলে গেল। ব্রহ্মদৈত্য আর রাক্ষস সত্তরে, দুইজনে মুক্ত হইয়া গেল নিজ ঘরে। গঙ্গার মহিমা এই কি বলিতে পারি, আদি কাণ্ডে রচে কীর্তি বাসমহা বলি। ও আনন্দে হরি। কতক্ষণ হলো গো, কত বাজে থাকো তো। দিলীপের অশ্বমের যোগ্য বিবরণ। ও এখন অনেক বাকি, 23 মোটে। হে সৌদাস গেলেন আয়ু শেষে স্বর্গস্থলে, হইলেন সুদাম ভূপতি ভূমণ্ডলে। তার ছেলে সুদাম করেন রাজ্য অনেক বৎসর, দিলীপ হইল রাজ্যের উপর। দিলীপের নন্দন হইল রঘু রাজা, পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা। কত পুরুষ হচ্ছে জানো? একে তো দিলীপ রাজা মহাবলবান, তদ্রূপ হইল পুত্র পিতারও সমান। পুত্রের বিক্রম দেখি ভাবে মনে মন, অশ্বমেধ যজ্ঞ করিলেন আরম্ভন। ঘোড়া রাখিবারে নিয়োজিল রঘুরে, যেখানে সেখানে যাবে নিকটে কি দূরে। ঘোড়া দিয়া দিলীপ কহিল তার ঠাই, যজ্ঞপূর্ণকালে যেন এই ঘোড়া পায়। আবার সেই ঘোড়া, সেই যজ্ঞ হচ্ছে, আবার ঘোড়া নিয়ে পৃথিবী ভ্রমণে গেছে, যেন ঠিক টাইমে পাই। বলে দিচ্ছে যাচ্ছে বটে, ঠিক টাইমে আসবে কিন্তু। ঘোড়া রাখিবারে রঘু করিল প্রয়াণ, সঙ্গেতে চলিল তুল্য যোদ্ধা বলবান। মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, অশ্বমেধে করি রাজ্য লবে স্বর্গপুরী। এই রে, আবার সেই ইন্দ্র ভাবলি যে এই তো যোগ ফের এই স্বর্গটা কেড়ে নেবে, এর জন্যে কী করবো রে বাবা। কি সে নিবারণ হয় বলো কি পা করি, বিরিঞ্চি বলেন তার ঘোড়া কর চুরি। অশ্ববিনা রাজা যজ্ঞ করিতে না পারে, চলিলেন ইন্দ্র ঘোড়া চুরি করিবারে। দ্বিতীয় প্রহর দিবা অন্ধকার করি, লইলেন দেবরাজ যজ্ঞ অশ্বহরি। ঘোড়ার
হারাইয়া ভাবে দিলীপ নন্দন, ইন্দ্র বিনা ঘোড়া মোর লবে কোনজন। আগে তো একবার করেছিল না, 9 বৎসরের শিশু 10 নাহি পুরে, রথ চালাইয়া দিল ইন্দ্রের উপরে। সহস্র ঘোড়ায় বহে স্বর্গে রথখান, পলকে প্রবেশে গিয়া ইন্দ্র বিদ্যমান। ইন্দ্র কথা বলি রঘু ঘন ছাড়ে ডাক, আজ ইন্দ্র তোমা প্রতি ঘটিল বিপাক। মারো মারো বলি রঘু লাগিল ডাকিতে, বাহির হইল ইন্দ্র ছাড়ি ঐরাবতে। হাতি চড়ি বেরুল ইন্দ্র, রঘুরে দেখিয়া ইন্দ্র বলে কটু ভাষে, মরিবার নির্বৃত্তে আইলে স্বর্গপুরে। রে মরবার জন্য এই যে হেকা ইন্দ্র বলছে। মাছি হইয়া সইবা কি পর্বতের ভার, গলায় কলসি বান্ধি নদীতে সাঁতার। বলছে সহিতে খুরের ধার কে বা বল পারে, বালক হইয়া এসো আমারও উপরে। রঘু বলে গর্ব করো রণ নাহি যিনি, যার যত বল বুদ্ধি জানিব এখুনি। আমাকে বালকে দেখো আপনি কি বীর, বালকের রণে আজি হও দেখি স্থির। 3 বাণ মারে রঘু বাসবের বুকে, ঐরাবত সহ ইন্দ্র ফিরে ঘোর পাকে। বাণ মেরেছে, বাসব মানে ওই ইন্দ্র ঘুরতিছে বাণের তেজে। ইন্দ্র বলে ভালো বলি বয়সে ছাওয়াল, এড়িলে কোবান যেন অগ্নির উথাল। রিপ বাপটে, আমি ভেবেছিলাম বাচ্চা ছেলে এ কি করবে। হ্যাঁ, 10 বাণ ইন্দ্র তবে পুরিল সন্ধান, 10 বাণে কাটিল ইন্দ্রের 10 বাণ। 2 জনে বানা বৃষ্টি যেন জলঘনে, 2 জনে যুদ্ধ করে কেহ নাহি জেনে। 2 জনে যুদ্ধ কেউ হাতটি চেনে। রঘু রাজা জানে বাণ পশুপাত সন্ধি, হাতে গলে দেবরাজে করিলেন বন্দি। হাতে গলে বেঁধে ফেলে পশু বান দিয়ে। ঐরাবত হইতে পড়িল ভূমিতলে, লোহার শিকলে বান্ধি রথে নিয়া তুলে। ঘোড়া নিয়া আইল বাপের বিদ্যমানে, 7 দিন ইন্দ্র বান্ধা অযোধ্যা ভুবনে। রে এই ঘোড়া চুরির আরবারে তো করেছিল, এবারে ঘোড়া চুরির ফলে ইন্দ্রকে যুদ্ধ করি প্রায় মরতে নিয়ে এসে বেঁধে রাখলেন 7 দিন। সঙ্গেতে করিয়া ব্রহ্মা যত দেবগণ, আপনি চলিয়া গেল অযোধ্যা ভুবন। বিধাতা বলেন রাজা তুমি পুণ্যবান, তোমার তনয় রঘু তোমারই সমান। আর কিবা বর দিব তোমার রঘুরে, রঘুবংশ বলি যশ ঘুষিবে সংসারে। এত যদি বলিলেন ব্রহ্মানর বরে, তবে মুক্ত করিলেন দেব পুরন্দরে। রঘু বলিলেন সত্য কর পুরন্দর, অনাবৃষ্টি নহে যেন অযোধ্যার উপর। ইন্দ্র বলিলেন চিন্তা না করো তুমি, যে কিছু ক্ষেতের কর্ম সে করিব আমি। করিলেন এই সত্য দেব পুরন্দর, ইন্দ্র সহ স্বর্গে গেল সকল অমর। রঘুর বিক্রম শুনি শত্রুপক্ষে ত্রাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস। হরি জয়। এইটা পড়ি শেষ করবো। রঘু রাজার দান কীর্তি।
হে দিলীপ রাজত্ব করে অযুত বৎসর, পুত্রে রাজ্য দিয়া গেল অমর নগর। পিতৃসাধ্য করিলেন রঘু যশোধন, ব্রাহ্মণে দিলেন দান ছিল যত ধন। অর্ধভক্ষ রঘুরাজা নাহি রাখে ঘরে, মৃত্তিকার পাত্রে রাজা জলপান করে। বরদত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন, কশ্যপ মুনির ঠাই করে অধ্যয়ন। গুরু গৃহে বসতি করিয়া বহুদিন, চতুর্ষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ। গুরুরে দক্ষিণা দিতে কহিল তাহারে, কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা কর মোরে। গুরু বলে অল্প মাগি করো বিবেচনা, 64 বিদ্যার দেহ 14 কোটি সোনা। দ্বিজ কহিলেন এই অভ্যাস কথা, অসম্ভব কথা, মনে ভাবে এতে কসু বর্ণ পাব কথা। সবে বলে রঘুরাজ বড় পুণ্যবান, তার ঠাই আনে গিয়া মাগি স্বর্ণদান। বাহ, সবাই তো বলে রঘুরাজা খুব দানি, একবার তুমি তার কাছে গিয়ে মাগো এই স্বর্ণ। 7 দিবসের তরে নিয়ম করিল, গুরুকে বলিয়া শিষ্য বিদায় লইল। তা ঠিক আছে, তাহলে 7 দিন তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। 7-5 ভাবিয়া সে দ্বিজ আকিঞ্চন, অযোধ্যা নগরে আসি দিল দর্শন। আসতে ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে, উত্তরিল গিয়াছে রঘুর অন্তপুরে। মৃত্তিকার পাত্রেতে কহিছে জলপ্রাণ, দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, কিরূপে করিবে 14 কোটি স্বর্ণদান। হ্যাঁ গা, ওই তো আমি এই চোর কাছে দান চাইতে ও তো নিজেই মাটির পাত্রে খাচ্ছে, আমাকে কি দেবে। দেখিয়া ব্রাহ্মণ পুত্র যায় পাছু হইয়া, রাখিল ব্রাহ্মণের রঘু দ্বারেতে দেখিয়া। আপনি পাখালে রাজা তাহার চরণ, বিবিধ মিষ্টান্ন দিয়া করায় ভোজন। কর্পূর তাম্বুল মাল্য দিলেন চন্দন, জিজ্ঞাসা করেন করি পাদ সম্বাহন। ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান, আসিয়াছি তব স্থানে লইবারে দান। দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমারে, আপনার নাহি কিছু কি দিবা আমারে। হ্যাঁ, আমি তো এই যে তোমার কাছে কিছু ভিক্ষা চাইতে, তোমার যে অবস্থা দেখি তোমাকে আমি চাইব কি করে। তোমার অধীনে রাজা ধরণী অশেষ, ঐশ্বর্য তোমার দেখি মৃৎপাত্র শেষ। হ্যাঁ, তোমার তো সব সেবে, তুমি ঐশ্বর্য মাত্র, তুমি তো মাটির পাত্র খাচ্ছ। দেখি তব দোষা ডর লাগিয়া আমারে, এসেছি তোমার ঠাই ধন মাগিবারে। ভূপতি বলেন তুমি কত চাও ধন, যাহা মাগো তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ। শুনিয়া রাজার কথা দ্বিজ বড় বলে, নাড়ু দিয়া যেমন ভাণ্ডাও ছাওলে রে। বাহ, রাজা বলে যেবা মাগো না করিব আন, বলিয়া না দিলে নাহি পাব পরিত্রাণ। শ্রী বিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত, 14 কোটি সোনা মাগি তোমারও সাক্ষাৎ। হরিওল বিষ্ণু, হ্যাঁ তুমি দেবে কোত্থেকে, এত আমার চাই 14 কোটি সোনা। রাজা বলে 1 রাত্রি থাকো মহামণি, প্রাতকালে ধন দিব লইয়া যেও তুমি। এত বলি ব্রাহ্মণেরা খিল নিজ ঘরে,
আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে, 14 কোটি সোনাধার যে বা দিতে পারে, 14 কোটি কালী সুদিব তাহারে। জোড়হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাহি 1 কোটি ধন। দূর, তোমার রাজ্যে তো 1 কোটিও নেই, তুমি তো দান করে দিছ। হের মাতা করি রাজা ভাবিল আপদ, হেন কালে তথা মুনি আসিল নারদ। পার্থ দিল রাজা বসিতে আসন, মুনি বলে কেন রাজা বিরস বদন। কি গ্রাম, তোমার মনটা খারাপ কেন? রাজা বলে মহাশয় শুনো কহি কথা, ব্রাহ্মণ চাহিল ধন আজি পাব কথা। লাগিলেন হাসিতে নারদ মহামুনি, ইহার উপায় কহি শোনো হো আপনি। বলো কালী কুবীরের করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে যাও যত চাও ধন। বাহ! নারদ বলে এক কাজ করো, তুমি আজকে কুবীরকে সম্বোধন করো, কালকে নাগাদ তুমি দেখবে সব মাল ঘরে বসে পেয়ে যাবে। তারপরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজায় ও বাজন। আজ্ঞা করিলেন রাজা পাত্র মিত্র বরে, সবে সাজো যাইব কুবীরে দেখিবারে। শুনিয়া রাজার বাক্য সৈন্য অগণন, রণ সাজে এলো তোরা করে আস্ফালন। দুর্ধর্য সময়ে সবে ভীম পরাক্রম, রাজ্য দেশে আসি সবে করিছে বিক্রম। কটক সাজিল বাজে দুন্ধুবিরা বাজন, কৈলাসে কুবীরে তাহা করেন শ্রবণ। বাহ! এদিকে কৈলাসে শুনতে পাচ্ছে। কুবীরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্র মিত্রগণে। রণবাধ্য চারিধারে সৈন্যের সাজন, হঠাৎ কিসের লাগি এত আয়োজন। হ্যাঁ, কিসের জন্য এত বাজে বাজন হচ্ছে? পাত্র মিত্র বলে কি বেড়াও সুদাইয়া, প্রমাদে পড়িবে কালী কুবীরে লইয়া। কে আছে হেন নির্বোধ বাজায়, রঘু সনে রণে পশি প্রাণ দিতে যায়। হাগা, কাল তোমার এই রাজা এখানে প্রমাদ পড়বে, কে আছে ওই রঘু রাজার সঙ্গে যুদ্ধ করবে, যেহেতু ইন্দ্রকে ধরে এনেছিল। শুনিয়া ধাইয়া দুধ চলিল আপনি, কৈলাসে নারদ গিয়া কহিল তখনই। কি করো কুবীর তুমি নিশ্চিন্ত বসিয়া, তোমার উপরে রঘু আসিছে সাজিয়া। সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে, 14 কোটি স্বর্ণ বিপ্র চেয়েছে তাহারে। হ্যাঁ, তুমি কি করছো? রঘু এসছে এই ব্যাপারে। কন্দর্প নাহি আছে তাহারও ভাণ্ডারে, বিমুখ যে বিপ্রবরে করিবারে নারে। এত যদি বলিল নারদ মহামণি, কবির বলেন আমি পাঠাই এক্ষুনি। কবির বলে দরকার গণনা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। সর্বকর্ম পরিহরি অনুচর শনে, কবিরে আপনি নিজে বারে বারে গণে। ভাণ্ডারে ভাণ্ডারে স্বর্ণ যত রাখে স্থরে থরে, রাতারাতি পাঠাইতে রঘুর গোচরে। আপনি কবিরে ধন দিলেন গনিয়া, দুধ গিয়া ভাণ্ডারেতে দিল ফেলাইয়া। জানায় রঘুরে নিদ্রা ভঙ্গে দূত আসি, কুবীরে পাঠায়ে দিছে ধন রাশি রাশি। ওগো রাজামশাই, কুবীর রাশি রাশি ধন পাঠিয়ে দিয়েছে। শুনিয়া এ হেন কথা রঘুর উল্লাস,
প্রভাতে উঠিয়া দ্বিজে করিল সম্ভাস। বিনয় কহিনি রঘু ব্রাহ্মণ কুমারে, ভাণ্ডার সহিত স্বর্গ দিলাম তোমারে। শ্রী বিষ্ণু বলিয়া মুনি ছুঁইল দুই কান, 14 কোটি মাত্র লব আর লইব আন। আর নেব না, 14 কোটি মাত্র নেব আমি। ইহা ভিন্ন অন্য ধনে নাহি প্রয়োজন, তব সমদাতা আর নাহি কো রাজন। শুনিয়া দ্বিজের কথা গণিয়া তখন, কোষাধ্যক্ষে স্বর্ণ দিতে বলিল রাজন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গণিয়া, শত শত জনে বোঝা দিলেন বান্ধিয়া। পরম আনন্দে দ্বিজ লয়ে রাশি ধন, উত্তরিল তোরা করি গুরুর সদন। ষষ্ঠাঙ্গে প্রণাম করি আনন্দে তখন, ধন লইয়া গুরুকে করিল সমর্পণ। শিষ্যের আনিতে হেরি 14 কোটি সোনা, গুরু বলে এত ধন দিল কোন জনা। শিষ্য বলে রঘুরাজা বড় পুণ্যবান, করিলেন তিনি 14 কোটি স্বর্ণদান। মুনি বলে বসি আমি গ্রহণ কাননে, ধনতরে দস্যুগণ বধিবে জীবনে। এই ধন রাখো লয়ে ইন্দ্রের ভাণ্ডারে, যজ্ঞকালে যেন ধন আনি দেয় ওমরে। বাহ, আমি মুনি ওর কোথা রাখবো রে বাবু? চোর ডাকাতে চুরি করে তুমি একটা ইন্দ্রের কাছে জমা রাখো, যখন দরকার হবে আনবো। শুনিয়া গুরুর বাক্য লইয়া সে ধন, অমরাবতীতে যাত্রা করিল তখন। এ কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে, সম্ভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণে। পাত্র অর্ঘ্য দিয়া পরে দ্বিজের সুধায়, কি লাগিয়ে সে চহেতা কহত আমায়। দ্বিজ বলে গুরু পাঠাইলেন আমারে রঘুদান, রঘুরাজা স্বর্গদান দিল ভারে ভার। সে মহামুনি ধন রাখো ভাণ্ডারে, এত বলি ধন তথা রাখে মনিবরে। বাসব বলেন বাপু সত্য কহ কথা, উগ্র ভিত্তি করি সোনা পাইলেন কথা। দ্বিজ বলে দক্ষিণা চাহিল স্বর্ণগুরু, আমাকে দিলেন রঘুরাজা কল্পতরু। রাম রাম বলে ইন্দ্র কানে দিল হাত, রঘু নামে না করিও আমারও সাক্ষাৎ। রঘুর নাম নিও নি আর। নিশাতে না যাই নিদ্রা রঘুর ভয়েতে, অযোধ্যা নগরে সদা ধরি ক্ষেত্রে ক্ষেত্রে। স্থানান্তরে নিয়া প্রভু রাখো এই ধন, ধনের কারণে রঘু বধিবে জীবন। আমি তো রাখতে পারবো নি, তুমি অন্য কোথাও রাখো। তাহারে চিনেছি আমি বহুদিন হতে, তার সমবীর নাই এ তিন জগতে। ধন লইয়া বরদত্ত গেল গুরু পাশে, গুরু বলে রাখো নিয়া পর্বত কৈলাসে। নিজ ধন দেখিয়া কুবীর মনে হাসে, গিয়াছে যাহার ধন আইল তার পাশে। রঘু ভূপতি যশ ত্রিভুবনে রোষে, রচিলেন আদিকাণ্ড পণ্ডিত কীর্তিবাসে। দেখো তিনি কোথাও রাখার জায়গা পায় না, ঘুরি ঘুরি যে দিশালো বলে তার কাছেই রাখো। আজ নাম হবে তো যাবি নাকি? ওই আমাদের ঠাকুরমশাই গাইবে। শেষ করে দেবো আজকে। এত এরম করলে হবে না, পড়তে তবু হবেই। যা করেছি আমাকে একলাকেই পড়তে হবে। এটা বুঝলে?
শ্রোতা হইতো তোমরা কোথায় এখানে বসে আছো এমন বিরক্ত হচ্ছে কোথা কই এখানে বসে থাকবে না কোথা কই এখানে হ্যাঁ বন্ধ করতে হবে তো বন্ধ করে না পারবো ছবিটা দেখ আছে কি দেখ